আসসালামু আলাইকুম। আমরা জানব মুঘল আমল থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোন যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসন শুরু হয়। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। উল্লেখ্য যে পানিপথে মোট 3টি যুদ্ধ সংঘটিত হয়। প্রথম 1526, দ্বিতীয় 56, তৃতীয় হচ্ছে 1761 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়? ইব্রাহিম লোদি এবং সম্রাট বাবরের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবর অর্থ ব্যাঘ্র বা বাঘ। মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লেখেন? সম্রাট বাবর। সম্রাট বাবরের আত্মজীবনী নাম হচ্ছে তুজকি বাবর বা বাবরনামা। ভারতবর্ষে জন্মগ্রহণকারী প্রথম মুঘল সম্রাট হচ্ছে সম্রাট আকবর। কোন যুদ্ধের ফলে বাংলাদেশ বা বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? রাজমহলের যুদ্ধের মাধ্যমে। কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে। কিন্তু ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে, আর বাংলাদেশের মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে। কনফিউজিং কোয়েশ্চেন, এগুলো ভালো করে খেয়াল করবেন। রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় 1576 সালে। কার কার মধ্যে রাজমহলের যুদ্ধ সংঘটিত হয়? মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর ও বাংলা সালতানাতের দাউদ খানের কারানির মধ্যে। কোন যুদ্ধের মাধ্যমে বাংলার সালতানাতের পতন ঘটে? রাজমহলের যুদ্ধের মাধ্যমে। কিন্তু দিল্লি সালতানাতের পতন ঘটে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। কোন যুদ্ধের মাধ্যমে বাংলা সালতানাতের পতন ঘটে? বাংলা সালতানাতের পতন ঘটে হচ্ছে রাজমহলের যুদ্ধের মাধ্যমে। কিন্তু দিল্লি সালতানাতের পতন ঘটে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। ভারতবর্ষে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। সম্রাট বাবর হচ্ছে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর বাংলার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর। উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু করে মুঘল আমলে। বিশ্বে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় ইতালিতে, আর উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। লালবাগে পরিবিবির সমাধি সৌধ তৈরি করেন শায়েস্তা খান। পরিবিবি ছিলেন নবাব শায়েস্তা খানের কন্যা। পরিবিবির আসল নাম ইরান দুখ্খত। শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন? শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন? 1664 সালে। কোন সালে সুবেদার ইসলাম খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন? 1610 সালে। কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়? শাহজাদা আজম শাহের আমলে। শাহজাদা আজম শাহ কোন সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন? 1678 সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করে। তবে লালবাগ দুর্গ কেল্লার নির্মাণ কাজ লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান। কাদের রাজত্বকালে বিশ্ববিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হয়? মুঘল আমলে। কোন আমলে মসলিন শাড়ির ব্যাপক প্রসার ঘটে? মুঘল আমলে। ঈশা খানের রাজধানী ছিল সোনারগাঁওয়ে। কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? মুঘল আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। রাজস্ব আদায়ের জন্য কে ইজাদারি প্রথা প্রবর্তন করেন? মুর্শিদ কুলি খান। সম্রাট আকবর বাংলা জয় করেন 1576 সালে। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন সুবেদার শায়েস্তা খান, কিন্তু ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন শায়েস্তা খান, আর ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। ইসলাম খান কোথা থেকে রাজধানী স্থাপন করেন? রাজমহল থেকে। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? নবাব মুর্শিদ কুলি খান। মনে রাখুন, মুর্শিদাবাদে মুর্শিদ কুলি। ঢাকার ধোলাই খাল খনন করেন ইসলাম খান। পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় 1556 সালে। মনে রাখবেন, ইসলাম খান দুটি কাজ তার উল্লেখযোগ্য কাজ। ইসলাম খান এবং শায়েস্তা খানের মধ্যে অনেক সময় কনফিউজ হয়। সেক্ষেত্রে ইসলাম খানের দুটি উল্লেখযোগ্য কাজ, একটি হচ্ছে 1610 সালে বাংলার রাজধানীর নামকরণ করেন ঢাকা, আর ধোলাই খাল খনন করেন। এই দুটি কাজ হচ্ছে ইসলাম খান করেন, আর বাকি যত কিছু আছে শায়েস্তা খান করেছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে অনুষ্ঠিত হয়? আকবরের সেনাপতি বৈরম খান ও হিমুরের মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। সম্রাট হুমায়ুন ও শের শাহের মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয়
1539 সালে। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়। শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করে? কনৌজের যুদ্ধে 1540 সালে। সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন 1555 খ্রিস্টাব্দে সিংহাসন হারানোর 15 বছর পর। সম্রাট হুমায়ুন দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে 1555 সালে, অর্থাৎ 1540 সালে তিনি কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে শেরশাহ দখল করে দিল্লির সিংহাসন। আর দিল্লির সিংহাসন 1555 সালে আবার পুনরুদ্ধার করে সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন কীভাবে মারা যান? 1556 খ্রিস্টাব্দে সিঁড়ি থেকে পড়ে মারা যায় তিনি। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন শেরশাহ। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ, তবে ভারতবর্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খিলজি। ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন শেরশাহ আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে আলাউদ্দিন খিলজি। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন শেরশাহ। কোন শাসক দিল্লি থেকে ইংরেজদের বিতাড়িত করেন? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। দাম নামক মুদ্রা দিল্লির কোন সুলতানের সময় প্রচলিত ছিল? শেরশাহ। বাংলাকে কে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন? সম্রাট হুমায়ুন। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর। সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম দ্বীন-ই ইলাহি মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। রাজপুত প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। সম্রাট আকবরের জীবনী লিখেছেন আকবরের সভাকবি আবুল ফজল। সম্রাট আকবরের জীবনীর নাম আইন-ই-আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল। কার আমলে সমগ্র বাংলা সুবে-ই বাঙ্গালা নামে পরিচিত ছিল? সম্রাট আকবর। তবে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এর শাসনামল থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে। বাংলা সনের বা বাংলা নববর্ষের প্রবর্তক সম্রাট আকবর। কোন সালে বাংলা নববর্ষ প্রবর্তন করা হয়? 1584 খ্রিস্টাব্দে বাংলা নববর্ষ প্রবর্তন করা হয়, তবে 1556 খ্রিস্টাব্দকে ভিত্তি ধরে বছর বাংলা সন গণনা শুরু হয়, কারণ 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসেন। কোন মুঘল সম্রাট জিজিরা কর রহিত করেন? সম্রাট আকবর। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন তোডরমল। অমৃতসর স্বর্ণমন্দির কোন সম্রাটের আমলে তৈরি হয়? সম্রাট আকবরের। কোন মুঘল সম্রাট বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন? সম্রাট আকবর। সম্রাট আকবরের সমাধি অবস্থিত সেকেন্দায়। কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত? সম্রাট শাহজাহান। প্রিন্স অফ বিল্ডার নামে খ্যাত সম্রাট শাহজাহান। দিল্লির দেওয়ানি আম ও দেওয়ানি খাট নির্মাণ করেন সম্রাট শাহজাহান। আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসন নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসনকে লুণ্ঠন করেন পারস্যের নাদির শাহ 1739 সালে, কিন্তু ময়ূর সিংহাসন নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে ইরানে। দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? শাহজাহান। সর্বশেষ মুঘল সম্রাটকে? বাহাদুর শাহ জাফর, যার অপর নাম দ্বিতীয় বাহাদুর শাহ। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি অবস্থিত রেঙ্গুন ইয়াঙ্গুন, মিয়ানমারে। মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন শিবাজী। পুরান ঢাকার অবস্থিত হুসেনি দালান ইমামবাড়ি নির্মাণ করেন মীর মুরাদ। হুসেনি দালান এটি নির্মাণ করেন মীর মুরাদ। ঢাকার 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন সুবেদার শায়েস্তা খাঁ। পুরান ঢাকার ধোলাই খাল খনন করেন সুবেদার ইসলাম খান। ঢাকায় নিয়োজিত প্রথম সুবেদারের নাম সুবেদার ইসলাম খান। কোন মুঘল সুবেদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন? সুবেদার ইসলাম খান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? শায়েস্তা খান। সহজে মনে রাখুন, চট্টগ্রাম থেকে পর্তুগিজদের শায়েস্তা করে বিতাড়িত করেন শায়েস্তা খান। মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কবে? 1857 সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। নোট: তবে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। অর্থাৎ 1857 সালে উপমহাদেশের সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার কিছুদিন পর 1858 সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া কর্তৃক ভারতীয় উপমহাদেশের শাসনভার গ্রহণ করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। তখন ভারতবর্ষে সরাসরি রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।